জামাত রাজপথে ছিল, নির্যাতন ভোগ করছে, আন্দোলনের নানান পর্যায়ে তারা বিভিন্নভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হয় যে তারা সংসদও থাকবে, রাজপথও থাকবে, তারা অলরেডি কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তাহলে কে কথা রাখবে, কে কথা রাখবে না, দুই পক্ষই কিন্তু বলছেন যে তারা কিন্তু যখন আলোচনা করে তখন একরকম, যখন প্রেস ব্রিফিং করে তখন আর একরকম। তো তাহলে তো বিরোধী দল বলছেন তারা রাজপথের কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ঘোষণা করেছেন, তারা সংসদ রাজপথ দুইটাকে উত্তপ্ত রাখতে চায়। তাহলে মঞ্জুবের বক্তব্য, বিরোধী দলের ভবিষ্যৎ ভাবনা কি হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা, সবকিছু মিলে আপনি যদি বিশ্লেষণ করেন। প্রধানমন্ত্রী আমার মনে হয় যে কথাগুলো বলেছেন রাজপথের, এটা তাদের অবস্থান থেকে ভুল কিছু বলেননি। একটা সুদীর্ঘ সময় বিরোধী দল হিসাবে জামাত রাজপথে ছিল, নির্যাতন ভোগ করছে, আন্দোলনের নানান পর্যায়ে তারা বিভিন্নভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক বক্তব্য, যেটা বিশেষ করে 71-এর, সেটাকে তারা নানানভাবে অতিক্রম করার চেষ্টা করেছে। এখনো সেই সমালোচনা ইতিহাসের আঙ্গিকে যখন যেটি থাকে সেটা অতিক্রম করা খুব কঠিন। তারপরেও বিরোধী দল হিসাবে জামাতে ইসলাম যে অতীতটা, মানে 71-এর পরবর্তীতে যে ভূমিকাটা, সেটাকে বাইপাস করা খুব কঠিন আমার বিবেচনায়। সমালোচনার জায়গা আছে, অনেক সমালোচনার জায়গা আছে। আর সরকারি দল হিসাবে বর্তমানে যেটি এখন দেশ পরিচালনা করছে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে, মন্ত্রিপরিষদ, তাদের অতীতটা কিন্তু এই একই রকম রাজপথের ভূমিকায় তারা সরকার এই 54 বছরে সরকার বিরোধী দল বিভিন্ন জায়গায় থাকলেও গত 18 বছর বা 20 বছরে তাদের উপর যে নির্যাতন হয়েছে, বিশেষ করে জামাত বা বিএনপির উপরে, সেটা অকল্পনীয়। যারা যখনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে বিরোধিতা করছে, তাদের মিথ্যা মামলায় গুম, খুন আর সীমাহীন, মানে মিথ্যা মামলার পাহাড় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা পিছু পা হয় নাই এই দেশে, এই মানে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয় নাই। এখন তারা কি করবে? এখন প্রধান বিরোধী দলের জামাত এবং সরকারি দল হিসেবে বিএনপি, তারা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকলেও তারা একসময় কিন্তু 4 দলের মধ্যে দিয়ে সরকারও ভূমিকা পালন করেছে। এখন এই দুই দলই একটি দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে চাচ্ছে, অর্থাৎ বিরোধী দলের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত এই 3 মাসের মধ্যে এমন কিছু হয়েছে আমার কাছে ধরা পড়েনি। আবার সরকারি দলের ভিতর থেকেও এমন কোনো ঘটনা নেই। যেমন আমরা দেখছি যে প্রথম অধিবেশনে জাতীয় সংসদীয় দলের নেতা, বিরোধী দলের নেতার অফিসে কিন্তু কোনো রকম ঘোষণা ছাড়াই চলে গেছেন, বসছেন, চা খাইছেন, কথা বলছেন, এটা নিউজও হয়েছে। তো এই জিনিসগুলো সংসদীয় রাজনীতিতে অতীতে আমরা খুব একটা লক্ষ্য করি নাই। বিরোধী দল মানে তার মনে হয়েছে যেন একটা সীমারেখার মধ্যে আটকে আছে, আর সরকারি দলও একটি সীমারেখার মধ্যে। অতীতে যে ঘটনাগুলো সাধারণত আমরা, এটা একেবারেই একটা ভিন্ন মেজাজে, শুধু সরকারি দল না, বিরোধী দলও একটা ভিন্ন মেজাজে আগানোর চেষ্টা করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কিছু বাস্তবতার দৃষ্টিতে সরকারি দলের ত্রুটি, বিচ্যুতি, ভুল বিভ্রান্তি, মানে টার্গেট করে জনসম্মুখে আনা, সরকারকে সেগুলো সংশোধনের জন্য চাপ দেওয়া, সেই চাপ যখন না হয় পার্লামেন্টের করার সময়, যদিও বিরোধী দল কিন্তু অতীতে যে কোনো সময় থেকে এবার সংখ্যায় বেশি, মানে সদস্য সংখ্যা হিসাবে, সেহেতু তারা গুণাগুন্তির মধ্যেই পড়ে। রাজপথের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে রাজপথ একটা ঘটনা, জনসভা, বিক্ষোভ মিছিল, রাস্তা, রাজনীতি, যেটা দখলের বলবো না, রাজনীতি,
সেটা কিন্তু আগাগোড়া একটা ভূমিকা সরকারের উপরও বর্তায়, বা জনমত গঠনেও তাদের একটা ভূমিকা থাকে। জামাত তো গত সময়, এটা তো একটা বিদিত, তারা একটা ধারণা দেওয়ার, মানে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত, যে জামাতই এবার ক্ষমতায় আসছে। মানে এই যে প্রচার, প্রোপাগান্ডা, ভূমিকা, এটা যে কোনো রাজনৈতিক দল তো জনমত সৃষ্টিতে এবং মানুষের ভিতরে আশাবাদ জাগাতেই, মানে বলতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আস্তে 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 বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করবে, এটা খুব স্বাভাবিক একটা অবস্থায় গেছে। তার মানে হচ্ছে জামাত যে এখন আওয়ামী লীগ না, জামাতে যে এখন প্রধান বিরোধী শক্তি, এটা কিন্তু এখন সমাজে আওয়ামী লীগ নিয়ে খুব একটা আলোচনা, আমি জানি না আপনাদের সামনে পড়ছে, কিন্তু বরঞ্চ কিছুদিন আগে পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে একটু আলাপটা এখন খুব একটা নাই, বিশেষত এই নির্বাচন পরবর্তীতে গত 3 মাস আমি ওইভাবে সামনে আসতে পারি। রাজনীতিতে নিষিদ্ধ থাকলে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় এটা না, কিন্তু তাদের যে কলঙ্কর বোঝা, দায়, এটা তো তাদের পক্ষে অস্বীকার করা কঠিন। যেমন জামাতকে আমরা সব থেকে দুর্বলতম জায়গা কি মনে করি, 71 গণহত্যা, এইগুলো তো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ দল হিসেবে নিজেকে দাঁড় করাই থাকতো। তো এখন তো গণহত্যার দায় হিসাবে তো আওয়ামী লীগের উপরও আছে, গুমের ব্যাপারটাও আছে, নির্যাতনকারী আছে, এক দলের ব্যাপারটা আছে। সেই জায়গাটা কিন্তু আওয়ামী লীগ এখনো তারা সেই দায় থেকে কোনো রকম জাতির কাছে ক্ষমা চায় না, অনুকম্পা প্রত্যাশা করে নাই। তারা মনে করছে এটাই ঠিক ছিল এবং এটাই, মানে আওয়ামী লীগ বা হাসিনা যেটা করছে এটার তারা মনে করে। সেই বিবেচনায় আমার কাছে মনে হয় প্রধান দল, বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের কাণ্ডজ্ঞানহীন ভূমিকার কারণে যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, পালিয়ে গেছে, জামাত সেই জায়গাটা কিন্তু তারা তাদের ভূমিকার মধ্য দিয়ে আসছে। এখন সে কতটা ধরে রাখতে পারবে, কতটা এগোতে পারবে, এটা আগামী সময়ে বা চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা আমরা বুঝতে পারবো, দেখতে পাবো।